নমস্কার, বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে নতুন ফলোয়ার্সদের জানাই এবং তার সাথে সাথে পুরনো যে আমাদের সাবস্ক্রাইবার তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন অনেক দিন ধরে বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল অনেক দিন ধরে লক্ষ্য করছেন, অনেক দিন ধরে প্রিপারেশান করাচ্ছেন। এখান থেকে নিয়ে আপনারা অনেকেই প্রবলেম সলভ করতে পারছেন। ততএব এই যে আনন্দমার্গ স্কুল রিলেটেড প্রবলেম সলভ করা হয় এই চ্যানেলের মাধ্যমে, তো আপনারা অনেকেই খুশি আছেন আর অনেকে অখুশি আছেন। অনেকেই প্রশ্ন করছেন যে আপনার লেখা হয়নি, আপনার লেখা ভুল আছে, ভ্রান্তি আছে, অনেক ভুল ভ্রান্তি আছে। দেখুন, সেগুলো কারেকশন করে আপনারা ঠিক করে নেবেন। আমি যতটা পেরেছি আমি ধাঁচ দিয়ে দিয়েছি, আপনারা কারেকশন করে সেটাকে সঠিক করে নেবেন। তো আমার কাছে এটাই আপনাদের বলা। তো দেখুন, আজকে যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা হচ্ছে চড়ুই ভাতি কবিতা, এই চড়ুই ভাতি গদ্য, সেই গদ্যের প্রশ্নের উত্তরগুলো আমি সঠিক আলোচনা করেছি। যদি এর মধ্যে ভুল থাকে আপনারা সেটাকে শুধরে নেবেন, শুধরে নিয়ে করে নেবেন। তো দেখুন, সবাই তো আর শিখে আসেনি, সবাই আস্তে আস্তে শেখে। আর আমি যতটুকু করেছি মোটামুটি পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর যতই হোক, আপনারা বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিল্টুসের স্টাডি চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটাকে ওয়াচ করুন, দেখুন, লাইক করুন এবং কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি কোনো রকম জানার থেকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে দেখুন ভিডিও লিঙ্ক আছে, ভিডিওগুলো দেখতে পারেন। এখানে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আর আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেটাও আপনারা ভিজিট করতে পারেন। তো এই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনন্দমার্গ স্কুল রিলেটেড যত রকম প্রবলেম সলভ করে, আপনারা কমেন্ট করুন আপনাদের কী কী প্রয়োজন, কী কী দরকার আছে, এখনও পর্যন্ত বাকি আছে, সিলেবাস কমপ্লিট হয়নি, সেগুলো আমাকে বলুন, অবশ্যই আমরা আপলোড করে দেবো। যদি প্রবলেম থাকে খুব একটা বেশি, আমার সঙ্গে কোঅপারেটিভ মানে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন, চলুন আজকে চড়ুই ভাতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গদ্য তার প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিক আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সেগুলো দেখুন এবং বাচ্চাদেরকে এগুলো লিখে দিন, মুখস্থ করুক পরীক্ষা 22 অগাস্ট থেকে। চলুন ভিডিওটা শুরু করি, ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা। নমস্কার, এই চড়ুই ভাতি ক্লাস 4-এর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড 4-এর এই সিলেবাসের প্রশ্নের উত্তরগুলো আমরা লিখছি। প্রশ্নের উত্তরগুলো অনুশীলনগুলো আছে 1-এর দাগ থেকে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6, 7, 8, 9, 10, 9 পর্যন্ত যেগুলো আছে এগুলো উত্তরগুলো আমরা সঠিক করার চেষ্টা করলাম। যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই কারেকশন করে নেবেন। তো চড়ুই ভাতি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, দুর্গা কোথায় চড়ুই ভাতি করেছিল? তো দুর্গা জঙ্গলে ভরা ভিটা খানিকটা বনের মধ্যে চড়ুই ভাতি করছিল। তারপর প্রশ্ন আছে, অপু কি কুড়িয়ে আনে? অপু মহা আনন্দে লতা কাঠি কুড়িয়ে আনে। এবার আছে গয়া কি? বিনি কে? বিনি হলো দুর্গার সমবয়সী একটি মেয়ে। আর তারপরে ঘয়ে কি আছে? বিনি কি সংগ্রহ করে এনেছিল? বিনি এক বোঝা শুকনো বেলের ডাল এনেছিল, এক বোঝা শুকনো বেলের ডাল এনেছিল। এবার আছে তারা কি দিয়ে চড়ুই ভাতি খেয়েছিল? বিনি তারা মেটে আলুর ফল ও পানসে আধ পোড়া বেগুন ভাজা দিয়ে চড়ুই ভাত খেয়েছিল। এবার আছে ছোবাটা কোথায় রেখেছিল? ছোবা বলতে ছোটো হাঁড়ি, যেগুলো ছোটো হাঁড়ি তাদেরকে ছোবা বলা হয়। তো ভাঙা পাঁচিলে ঘুলঘুলির মধ্যে ছোবাটি দুর্গা রাখিয়া দিল। এবার আছে 2-এর দাগে, দুর্গা কেন খানিকটা বন দা দিয়ে কেটে পরিষ্কার করেছিল? তো এখানে এই 1-এর দাগের প্রশ্ন 1 ক খ গ ঘ ঙ চ। এবার আছে 2-এর দাগে যে চড়ুই ভাতি করবে বলে দুর্গা জঙ্গলে ভরা ভিটার খানিকটা বন নিজের হাতে দা দিয়া পরিষ্কার করেছিল। এবার ক্ষয়ের দাগের কি আছে? যে বনভোজনের অপুর উৎসাহের কারণ কি? বনভোজনের অপুর উৎসাহের কারণ হলো কি, এই প্রথম বনভোজন, সেখানে নিজের হাতে করে জ্বালানি সংগ্রহ করে দুর্গার কাজে হাত লাগায়, এজন্য আনন্দ, তাই তো। বিনির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কেন? বিনির মুখ হচ্ছে অপু এবং দুর্গা মিলে যে চড়ুই ভাতি আয়োজন করেছিল, এই আয়োজন সামিল হতে পেরে বিনির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। এবার আছে কি গয়ের দাগে কি আছে? বিনির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কেন? আচ্ছা, ঘয়ের দাগের খাবার শেষে তারা হাঁড়িটা রেখে দিয়েছিল কেন? খাবার দাওয়া শেষ হতে দুর্গা বলিল যে হাঁড়ি ফেলা হবে না, কারণ আবার কোনো একদিন চড়ুই ভাতি করা হবে, নাকি চড়ুই ভাতি করা হবে। আর তারপর আছে দেখো, তাই যত্ন করে ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে হাঁড়িটি রেখিয়া দিয়েছিল, নাকি। তারপর কি আছে 3-এর দাগে ক,
তিনে থেকে কয় আছে, কী আছে? চড়ুই ভাতির জন্য অপু এবং দুর্গা কী করেছিল? দুর্গা কী কী দ্রব্য সংগ্রহ করেছিল লেখো। এখান থেকে কী লিখেছি যে দুর্গা একটা ভালো নারকেলের মালাতে 2 পাল্লা তেল এবং 1 ছোবা চাল আনে, আর আনে মেটে আলুর ফল, অপু লতা কাঠি কুড়াইয়া আনে। এবার বনভোজনের স্থানটি বর্ণনা দাও। এটা ভুল করেছিলে, এটা সঠিক এরকম হবে। চারিধারে বন ঝোপ, ওদিকে কী আছে? তেলাকুচো, লতার দুলুনি, বেল গাছের তলে, জঙ্গলে শেওড়া গাছে ফুলের ঝাড়, আধ পোড়া কচি দুর্বা ঘাসের উপর খঞ্জনা পাখি নাচিয়ে ছুটিয়া বেড়াইতেছে, নির্জন ঝোপঝাপে আড়ালে নির্ভীত নিরালে এই বনভোজনের স্থানটি। তারপরে কি আছে? বেড়াইতে আসিয়া সে যেন হঠাৎ খুব লাভজনক ব্যাপার, নাকি? তারপর বলছে কার কথা বলা হয়েছে, সে কোথায় বেড়াতে এসেছিল, লাভজনক ব্যাপার বলতে কী বোঝো তা লেখো। কার কথা বলা হয়েছে? বিনির কথা বলা হয়েছে, সে দুর্গার বাড়ি বেড়াতে এসেছিল। আর লাভজনক ব্যাপার বলতে কী বোঝাইছে? অপু এবং দুর্গা বনভোজনে সামিল হওয়ার কথা। সে বেড়াতে এসে বনভোজনে সামিল হলো, এটাই তার লাভজনক ব্যাপার। এবারে ঘরেরটা কী আছে? অপু ও দুর্গা বনভোজনে যে আনন্দ পেয়েছিল তা বর্ণনা করো। তো অপুর ব্যাপারটা আশ্চর্য বোধ হয়, যেন তার কাছে বিশ্বাস হয় না তাদের বনভোজনে সত্যিকারের ভাত আবার সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হইবে। এইসব অপুর কাছে বেশ আশ্চর্যের ব্যাপার হয়ে ওঠে। এবং অপু দুর্গা বনভোজনে কি আনন্দ পেয়েছিল, নাকি? তো অপু দুর্গা এই বনভোজনে প্রথম বনভোজন করে খুব আনন্দ পেল। বনভোজনে সত্যিকারের ভাত বেগুন ভাজা রান্না করে মহা আনন্দে খেয়েছিল। বনভোজনে আয়োজন করে আরও আনন্দিত হয় অপু ও দুর্গা। 6 ক আছে কি? বড় সুন্দর স্থান বনভোজনের। ক্ষয় আছে কি? ড্যাশ দুর্গা ড্যাশ খাটিতে লাগিল খুব, কি আছে? বিনি দুর্গার ফাই ফরমাস খাটিতে লাগল। বিনির মুখ খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। এবার আছে এই কুল গাছটার উপর টাঙিয়ে রেখে দেবো। কীটা রেখে দেবে? ছোবাটা নয়। কয়া আছে দুর্গা নারকেলের মালা চাল ডাল এনে নিয়ে এলো, ভুল। অপু মেটে আলুর ফল এনেছিল, ভুল। দুর্গা বেগুন ভাজা করেছিল, ঠিক। বিনি রান্না করেছিল, ভুল। অপু দুর্গার বনভোজনে তাদের মা খুব আনন্দ পেল, কি আছে? মা আনন্দ পেলে কী হবে? কি হবে? অপু দুর্গা মা, এটা ভুল হবে, এটা ভুল। এবার বিপরীত আছে উল্লাস দুঃখজনক, শুকনো ভিজে বিশ্বাস অবিশ্বাস, লাভজনক ক্ষতিগ্রস্ত, নির্জন জনবহুল, আনন্দ সুন্দর কুৎসিত, আনন্দ দুঃখ। 9 নিজে করো আর 7 নিজে করো।